তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার কবুতরগুলির আপডেট দেখাবো। তো ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলি দেখছিলেন ছোট ছিল, এই যে ভিতরে একটা বাচ্চা, মাশাআল্লাহ। এই যে বাচ্চা, অন্ধকারে তো দেখা যাচ্ছে না। এই যে একটা বাচ্চা, এইভাবে দেখা ভিউয়ার্স। এই যে একটা বাচ্চা, এই একটা বাচ্চা, আর এই একটা বাচ্চা। মাশাআল্লাহ বলবেন ভিউয়ার্স, এই একটা বাচ্চা হয়েছে। আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে, এই যে কোনায় এই আরেকটা বাচ্চা। এটা হচ্ছে সিলভার গলা পাঙ্কি ফেটের কবুতর। আর এই যে চিলার নিচে আবার বাচ্চা হয়েছে একটা কালো, মানে কালো চিলা। আর একটা বাচ্চাগুলো দেখা যাইতেছে না আসলে রাত্রের কারণে। যাই হোক, বাচ্চাগুলোর পশম উঠতেছে ছোট ছোট। আর এই যে শনি একটা পিজন ফ্যান ক্লাবের পাল্লার কবুতরের বাচ্চা, ওর বাচ্চা। এই যে অন্ধকারে কিছুই বোঝা যাইতেছে না। এই যে দুইটা বাচ্চা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে ওর দুই বাচ্চা। আর এই নারায়ণগঞ্জ এনপিএফসি ক্লাবের কবুতরের বাচ্চা একটা ফুটছে, আর একটা ডিমের থেকে বের হইতে পারে নাই, পুরো কমপ্লিট হইয়া বাচ্চাটা ডিমের মধ্যে মারা গেছে। নারায়ণগঞ্জের কবুতর বিখ্যাত নাপ্তা, এনপিএফসি ক্লাবে নাপ্তা কবুতর অনেক চর্চা করে নাকি শুনলাম। অনেকে বলে যে নারায়ণগঞ্জের খুব ফেভারিট একটা জাত নাপ্তা। আর এই হচ্ছে শনি একটা পিজন ফ্যান ক্লাবের নর। এইটা ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর একটা নতুন জোড়া আনছি, দেখাই আপনাদের। অনেক ঘাঘু কবুতর, এটাও পাল্লার কবুতর। এই জোড়াটা আনছি মাশাআল্লাহ, খুব সুন্দর। মাদির একটু সিলভার স্টাইলের আছে গলাটা, পাঙ্কি ক্রস। রাত তো তাই বোঝা যাইতেছে না। এই নটটা আমার খুব পছন্দ হয়েছে, চোখটা ভয়ঙ্কর হারামি কবুতর, এগুলা ছাড়লে আসে। তো রাতে বেশি ক্লিয়ার বোঝা যাইতেছে না। এই যে নরের চোখ, মাদি মাশাআল্লাহ লাগাই রাখছি যাতে কবুতরের নজর না লাগে। তো এর মধ্যে আমার মুসালদমের উপরে মনে হয় নজর লাগছে কারো। ডিম পাড়ার পর 1 সপ্তাহ দিয়া আর ডিমে দিল না, ভিতরে বাচ্চা জমে গেছে। তারপর বাধ্য হইয়া 2টা ডিমের মধ্যে একটা ডিম জমছিল, এই মাদির নিচে দিয়ে দিছি। এখন মাদির 3 ডিম নিয়ে দিতেছে। তো দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন 3টা ডিম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 3 ডিম নিয়ে এই পুরান জাতের বাগাই স্টাইলের সবুজ গোলা বা স্টাইলা সবুজ গোলা যেটা বলে। মোসালদম সুন্দর ডিম দেওয়ার পর দিল 1 সপ্তাহ দেওয়ার পর। এরপর আবার আর দেয় না, দাঁড়ায় থাকে। তখন কি করব, ভিতরে বাচ্চা জমছে একটা, ওই একটা যেটা জমছে এটা নিচে দিয়ে দিছি। আর এই পাশের জোড়াটা, এটা
সম্ভবত কালকে ডিম দিবে। আজকে দেখি ডিম আইসা রয়েছে, বাসা বানানোর চেষ্টা করতেছে। আমি একটা হাঁড়ি দিয়ে দিছি, মানে অনেক ছোট জায়গা নাই, খাঁচা নাই, যার কারণে ছোট ছোট খাঁচা, পাখির খাঁচাতে রাখছিলাম এমনি। এখন ডিম দিছে দেখা, সরি, দুঃখিত। তো ভিউয়ার্স, এই যে এই জোড়াটা সম্ভবত কালকে ডিম দিবে। এটা লালবাগের কবুতর, বিপিওসি ক্লাবের। সম্ভবত 2 সাইড খেলার পর কবুতরটা পড়ে গেছে, পায়ের মধ্যে ট্যাগ ছিল বিপিওসি 2 সাইড 2019-20-এ। আর এই মাটিটা এত অসুস্থ হয়েছিল, মানে মরে মরে অবস্থা, চুনা পায়খানা করতে করতে। তারপর কি করলাম, কসুমিক্স প্লাস পানিতে মিশিয়ে 3 দিন 4 দিন খাওয়াইলাম, এরপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। এখন এই যে ডিম দিয়ে দিবে, আজকে ডিম আসছে দেখলাম, কালকে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। তো ডিম পাড়ার আগের দিন কবুতর অনেক বাসা বানানোর চেষ্টা করে, যে দেখতে পাচ্ছেন খড়কুটা নিয়ে মুখে বাসা বানানোর চেষ্টা করতেছে। আর ডিম পাড়ার আগে ডিম পাড়ার থলিটা খুলে যায়, এই জন্য বোঝা যায় যে ডিম আসছে। যেমনটা হাঁসের ক্ষেত্রে হয়ে থাকে, ডিম পাড়ার আগে ডিমের থলি ঝুলে যায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাসা বানানো নিয়ে খুব ব্যস্ত, ও বাসা বানানো নিয়ে খুব ব্যস্ত। জানাবেন কেমন হয়েছে এই জোড়াটা। এগুলো অনেক ঘাঘু কবুতর, ছাড়লেই চলে যাবে, এগুলো ছাড়া যাবে না। এবার বাচ্চা নিয়ে বাচ্চা ছাড়তে হবে, তাহলে বাচ্চা যাবে না। আর বাচ্চা যদি চলেও যায় সমস্যা নেই, যে গাছ আছে, মানে বাবা মা আছে, আবার বাচ্চা আইসা পড়বে। ডিম বাচ্চা দিলে আবার আইসা পড়বে, মানে গাছ থাকলে, এই বড় বাবা মা হচ্ছে গাছ, গাছ থাকলে ফল আসবে। দেখতে পাচ্ছেন এটা খুব ঝামেলা হয়ে গেছে, ছোট্ট একটা খাঁচার মধ্যে 3টা ডিম নিয়ে কবুতর বসাই দিছি। এই জোড়াটা আমার খুব ফেভারেট, একদম অল্প দাম দিয়ে কিনছি মিজান মামার থেকে, গুলিস্তান কাপ্তান বাজার। এই নটটা নিচে 300 টাকা, ওটা নিচে 450 টাকা মাদিটা। আর এই নটটাও নিচে 300 টাকা, মাদিটা নিচে 350। আর এই মুসলদম একটু দামি কবুতর, এই মুসলদম চুইঠাল মুসলদম নিচে চুইঠাল মুসলদম মাদিটা নিচে 500, আর চুইঠাল ছাড়া মুসলদম নর এটা নিচে 400। এই হচ্ছে আপডেট। আর এই